अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व सहाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মুসলমান ও কুরবানি। এই অনুষ্ঠানে আমরা কুরবানির সম্পর্কে জেনে থাকি। কুরবানির কি ফজিলত রয়েছে, কুরবানির কি প্রতিদান রয়েছে। হাদিসে কারিমার মধ্যে এবং কোরআনের মজিদ ফুরকানে হামিদের মধ্যে এই কুরবানির সম্পর্কে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালামও কি কুরবানি দিয়েছেন, এই সম্পর্কে এই অনুষ্ঠানে আমরা জেনে থাকি। আজকেও আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়তে ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। তো আমরা যদি জান্নাতের পথে থাকতে চাই, যাতে ভুলে না যাই, তবে আমাদের উচিত হবে আমরা যাতে চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে যাতে দরুদ শরীফ পাঠ করি। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের প্রিয় নবী, যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, আর যে নবী সে সময় নবী ছিলেন যখন আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টিই করেনি। আমাদের নবী সে সময় নবী ছিলেন যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেনি, যখন আল্লাহ আরশ ফারশ লৌহ কলম সৃষ্টি করেনি, জান্নাত সৃষ্টি করেনি, জাহান্নাম সৃষ্টি করেনি, ফেরেশতা সৃষ্টি করেনি, হুর গিলমা সৃষ্টি করেনি, ইনসান এবং জিনকে সৃষ্টি করেনি, পাহাড় পর্বতকে সৃষ্টি করেনি, লৌহ কলমকে সৃষ্টি করেনি। সেই সময় আমাদের নবী ছিলেন। সুবহানাল্লাহ। তো আমরা নিয়ত করি সেই নবীর উপরে আমরা এখন থেকে বেশি পরিমাণে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি কি? কুরবানি সুন্নতে ইব্রাহিমি, কুরবানি সুন্নতে মুস্তাফা এবং কুরবানি সুন্নতে আম্বিয়া আলাইহিমুসসালাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ ইবাদত হলো কুরবানি। তো কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, তার সুন্নত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সমস্ত নবীগণ কুরবানি করেছেন। সেই সমস্ত নবীগণের শরীয়তের মধ্যে যেভাবে ছিল সেভাবে নবীগণ কুরবানি করেছেন। আজ আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেন, অনুবাদ কানজুল ঈমান থেকে, এবং প্রত্যেক উম্মতের জন্য আমি একটা কুরবানি নির্ধারিত করেছি যেন তারা আল্লাহর নাম নেয় তার প্রদত্ত বাকশক্তিহীন চতুষ্পদ পশুগুলোর উপরে। এখানে কোরআনে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, এবং প্রত্যেক উম্মতের জন্য আমি একটা কুরবানি নির্ধারিত করেছি। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবীগণ এসেছেন এবং সেই সমস্ত নবীগণের যত উম্মতি হয়েছে, সকল উম্মতিদের জন্য আল্লাহ তাআলা একটি কুরবানি নির্ধারিত করেছেন। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখন জানোয়ারের উপরে ছুরি চালানো হয়, মানে জবাহ করা হয়, তো সেই সময় যাতে আল্লাহর নাম নেওয়া হয়। আল্লাহর নাম নেওয়া ব্যতীত যদি অন্য কারো নাম নেওয়া হয় তাহলে কুরবানি হবে না। আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইভাবে বলে জবাহ করতে হবে। এখন এই আয়াতের মধ্যে আমরা দুটি মদিনী ফুল আমরা পাই। তার আগে চলুন আমরা
তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে কি বলা হয়েছে। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, এই আয়াতের মানে হচ্ছে পূর্বে যত ঈমানদার উম্মতি হয়েছে সকলের উপর একটি কুরবানি নির্দিষ্ট করেছিলেন, যাতে করে কুরবানি করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। এখন এই আয়াতে কারিমার মধ্যে যে দুটি মদিনী ফুল রয়েছে এ নিয়ে আমরা জানার চেষ্টা করব। আর এর মধ্যে অনেক কিছু শিকার রয়েছে, সেটা কি চলুন আমরা শুনি। কোরবানি করার সময় আল্লাহর নাম নেওয়া শর্ত রয়েছে। বাহারের শরীয়তে রয়েছে জবে করার সময় ইচ্ছাকৃতভাবে যদি বিসমিল্লাহ না পড়া হয় তবে জানোয়ার হারাম হয়ে যাবে। আপনার বাড়িতে কুরবানি হচ্ছে অথবা কসাই চলে আসলো, সে জব করছে বা অন্য কেউ জবে করছে, সব রেডি হয়ে গেল, এখন জব করছে। জব করার সময় আল্লাহর নাম নিল না, ইচ্ছাকৃতভাবে নিল না, থাক না জব করলেই তো হলো, গোস্ত খাইলেই হলো, নাম নিল না ইচ্ছাকৃতভাবে, বা কসাই নিল না, বা যার মাধ্যমে আপনি করাচ্ছেন সে বিসমিল্লাহি আল্লাহু আকবার ইচ্ছাকৃতভাবে পড়ল না, আপনিও পড়লেন না, এই ধরো ধরো ভালো করে ধরো, জোরে ধরিও, হ্যাঁ ছাড়বা না কিন্তু, এই যে এগুলো বলা হচ্ছে আর জবে করা হচ্ছে। তাহলে যদি কেউ ইচ্ছাকৃতভাবে জবেও করে তাহলে সেই জানোয়ারের গোস্ত হারাম হয়ে যাবে। আর যদি পড়তে ভুলে যায়, মানে অন্যমনস্ক ছিল পড়তে ভুলে গেল, তাহলে হারাম হবে না। আর যদি দুইজন মিলে জবেও করছে, কসাই জব করছিল, তো কেউ বলল ভাই আপনার নামেও তো হচ্ছে, আপনি একটু হাত লাগিয়ে দিন, ঠিক আছে, সে মনে করেছে সওয়াব পাওয়া যাবে, নিশ্চয়ই সওয়াব পাওয়া যাবে, সে হাত লাগালো। একজন তো পড়লো বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়লো, কিন্তু যে হাত লাগিয়েছিল সে পড়লো না, তাহলে কি হবে? ইচ্ছাকৃতভাবে পড়লো না, তবে জানোয়ার হারাম হয়ে যাবে। যে জব করছে তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, আর যে হাত লাগিয়েছে ছুরিকে স্পর্শ করেছে সেও যাতে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়ে। আর যদি ইচ্ছাকৃতভাবে না পড়ে তাহলে জানোয়ার হারাম হয়ে যাবে। নাম্বার 2 মদিনী ফুল। এই আয়াত থেকে বোঝা গেল কুরবানি অনেক আগে থেকে হয়ে আসছে। দুনিয়ার সব হেদায়েত প্রাপ্ত লোকেরা কুরবানি করত। সুতরাং ইতিহাস থেকে জানা যায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতি নিজের শরীয়ত অনুযায়ী কুরবানি করত। তো আমরা যারা কুরবানি করছি, তো আমরা মনে করি আমরা তো মুসলমান, আমরা কলমা পড়েছি, তো আমরাই কুরবানি করি। হয়তো এর আগে ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি হয়তো করেনি। না, আপনারা এখনই শুনলেন কি সমস্ত নবীগণের উম্মতিরা কুরবানি করেছে, এটা চলে আসছে। যেমন আদম আলাইহিস সালাম এর সন্তান ইনারাও কুরবানি পেশ করেছিল। আদম আলাইহিস সালাম বললেন কি আকলিমার নিকাহ হাবিলের সাথে হবে, কিন্তু কাবিল বলল না আমি নিকাহ করব। আদম আলাইহিস সালাম বললেন হে কাবিল, আকলিমা তোমার সাথে একসাথেই জন্মগ্রহণ করেছে, কেননা মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে একটি পুত্র সন্তান, একটি মেয়ে সন্তানের জন্ম হতো। তো হাবিল এর সাথে অন্য মেয়ের জন্ম হয়েছিল, আর কাবিলের সাথে আকলিমার জন্ম হলো, এজন্য বোন হয়ে গেল। তো আদম আলাইহিস সালাম বললেন না হে কাবিল, তুমি তার সাথে নিকাহ করতে পারবে না, এটা শরীয়তে নিষেধ রয়েছে। তো কাবিল বলল আল্লাহ তো বলেনি
এক কাজ করো, তাহলে তুমি নিজের কুরবানি পেশ করো। যদি তোমার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে তুমি আকলিমার সাথে নিকাহ করতে পারবে। আর হাবিলকেও বললেন কি তুমিও কুরবানি পেশ করো। তো সেই জামানায় কাবিল গোম কুরবানির জন্য পেশ করলো, আর হাবিল একটা ছাগল পেশ করলো। তো সেই সময় আসমান থেকে আগুন বর্ষিত হলো, নিচে নামলো, আর হাবিলের ছাগলকে গ্রাস করে নিল। তার কুরবানি কবুল হয়ে গেল। এদিকে কাবিল যে ছিল সে একেবারে জ্বলে ভুনে কাবাব হয়ে গেল, হিংসা করতে লাগলো, শেষ পর্যন্ত হাবিলকে হত্যা করে দিল। তো আদম আলাইহিস সালামের জামানায়ও কি ছিল? কুরবানি ছিল। শরীয়তের মধ্যে এভাবে কুরবানির নির্দেশ ছিল, যা আপনি শুনলেন। নূহ আলাইহিস সালামও কুরবানি পেশ করেছেন। নূহ আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ রয়েছে তিনি কুরবানি করার জন্য একটি জবে করার ঘর তৈরি করেছিলেন। সেখানেই আল্লাহর জন্য প্রাণীগুলোকে জবেহ করতেন, কুরবানি দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি তো অনেক প্রসিদ্ধ রয়েছে। আমরা জানি কি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রের কুরবানি দিয়েছেন, এবং অন্যান্য উট, দুম্বা, ছাগলেরও ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নিজের সন্তানের কুরবানি দেননি, আর না প্রাণীর শুধু কুরবানি দিয়েছেন, বরং তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক বিষয়ে তিনি কুরবানি পেশ করেছেন। এক তো এই कि ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করতে চাইল। 1 মাস ধরে নমরুদ বিভিন্ন ধরনের লাকড়ি খড়ি জমা করলো, 1 মাস। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে। তো তিনি কেমন কুরবানি পেশ করলেন? জিবরিল আলাইহিস সালাম আসলেন আর আরজ করলেন, আমি কি আপনার উপকার করতে পারি? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না। জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার বার্তা, আপনার খবর আল্লাহর কাছে কি পৌঁছে দিতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না। কেন? এই জন্য যে আমার আল্লাহ তো আমাকে দেখছে কি আমি কি অবস্থায় রয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এ বিষয়েও কুরবানি পেশ করেছেন। নিজের চাচাকে যখন নেকির দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কুফর থেকে বাঁচার যখন দাওয়াত দিলেন, কুফর থেকে সরে আসার জন্য যখন বললেন, তো ইব্রাহিম আলাইহিস সালামের চাচা শত্রু হয়ে গেল, জ্বালিয়ে ফেলবে, হত্যা করবে, এভাবে কথা বলতে লাগলো। নিজের কম, নিজের এলাকাবাসী, নিজের শহরের লোকদেরকে যখন নেকির দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে অস্বীকার করলো, মেরে ফেলবে, হত্যা করবে, জ্বালিয়ে দিবে, এভাবে কথা বলতে লাগলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রের কুরবানি দিয়েছেন, নিজে আগুনে নেমে গেছেন এবং অনেক কষ্ট সহ্য করেছেন, সব আল্লাহর জন্য। আজ আমরা আল্লাহর জন্য কি করছি? না নামাজ আমরা ঠিক মতো পড়তে পারছি, না কোরআনে পাকের তেলাওয়াত করছি, না জিক্রুল্লাহর মধ্যে আমরা রয়েছি, না তাসবিহ তাহলিল আমরা পাঠ করছি, না রিজকে হালাল অর্জন করছি, না হারাম থেকে বাঁচার আমরা চেষ্টা করছি, না আমরা সত্য কথা বলছি, না ভালো পরিবেশে আমরা উঠা বসা করছি, কিচ্ছু নয়। আমরা যে দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলেন জিন এবং মানবকে আমি নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আল্লাহ বলেন আমি শুধু নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর এই বান্দা আমরা দুনিয়াতে এসে কি করছি তাকে একেবারে ভুলে গিয়েছি। আমরা যারা এই মুহূর্তে মদিনী চ্যানেল দেখছি, যারা আমার কথা শুনছেন, আমরা একটু নিজেকে প্রশ্ন করি, তো এই সময়ে বা একদিন অতিবাহিত হয়ে গেল, এই পুরো দিনে আমি কি একবারও আল্লাহ আল্লাহ বলে কি আমি ডেকেছি, বা একবারও কি আমি আল্লাহর নাম নিয়েছি? বলুন, সারাদিন তো চলে গেল,
এখন রাত অতিবাহিত হবে, এই পুরো দিনে আমি কি একবার আল্লাহ বলে কি ডেকেছি? কই? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহকে চেনার জন্য, আল্লাহর ইবাদত এবং বন্দেগী করার জন্য, কুরবানি দেওয়ার জন্য, ত্যাগ স্বীকার করার জন্য। চলুন এবার আমরা সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে শুনি। তিনি কি কুরবানি দিয়েছেন? শুনি আমরা। হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকদ্দাস নির্মাণ করে নিলেন, তো বনি ইসরাইলীদেরকে জমা করলেন। জমা করার পরে তিনি কুরবানির জন্য জানোয়ার নিয়ে আসলেন, আর আল্লাহ পাকের শুকরিয়ার জন্য তিনি কুরবানি করলেন সুলাইমান আলাইহিস সালাম। এবং বনি ইসরাইলও তাদের পছন্দের জানোয়ার আল্লাহর জন্য কুরবানি করত। বনি ইসরাইলিরা ওই সময় যারা ছিল, তারাও নিজের পছন্দনীয় জানোয়ারগুলোকে আল্লাহর জন্য কুরবানি করত। আজ দেখা যায় আমাদের বাড়ির পোষা জানোয়ারগুলো অনেকেই কুরবানি করে না, আবার অনেকেই করে। আগে থেকেই 2 বছর 3 বছর আগে থেকেই জানোয়ারকে পুষতে শুরু করে, খাওয়ায়, তাকে ঘরে রাখে, এরপর বলে কি আমরা কুরবানিতে জবাই করব। তারা করে, আবার অনেকেই করে না। দেখুন, কুরবানির মানে এটা হচ্ছে কি আজ যেভাবে আমি এই জানোয়ারকে আল্লাহর জন্য কুরবান করছি, যদি সময় আসে তো আমি নিজের প্রাণও আল্লাহর জন্য উৎসর্গ করে দেব। কেননা আমার জান, মাল, হায়াত, মত সব আল্লাহর জন্য। এটা মনে রাখতে হবে। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আমার দেহের মালিক, আমার প্রাণের মালিক, আমার সব কিছুর মালিক আল্লাহ আছে। তো যদি সময় আসে তাহলে আমিও আমার প্রাণকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেব। আরেকটি মসলা রয়েছে, কুরবানি কার উপরে ওয়াজিব? কে কুরবানি করবে? যার কাছে 52.5 তোলা রূপা বা সেই পরিমাণ সম্পদ বা টাকা থাকে, তো তার উপরে কুরবানি ওয়াজিব আছে। এখন মনে করুন কারো কাছে এত টাকা নেই, কিন্তু শখ রাখে, ইচ্ছা আছে কুরবানি করার, কিছু টাকা জমা করেছে, 7 ভাগের 1 ভাগ সে নিয়ে নিল, কুরবানি হয়ে যাবে। কিন্তু ওয়াজিব হচ্ছে তার উপরে, মাস্ট বি করতে হবে, যার কাছে 52.5 তোলা রূপা বা সেই পরিমাণ যার কাছে অর্থ আছে, তো তার উপরে কুরবানি ওয়াজিব। আচ্ছা, এই কুরবানির জন্য সারা বছর টাকা থাকার প্রয়োজন নেই। মনে করেন যুলহিজ্জার 1ম তারিখে বা 10 তারিখে বা 9 তারিখে টাকা আমার কাছে চলে আসলো, তো অনেক টাকা চলে আসলো, সাহেবে নিসাব আমি হয়ে গেলাম, 52.5 তোলা রূপার মতো টাকা আমার হয়ে গেল, তো আমি সেই দিনেই আমি জানোয়ার ক্রয় করে আমি কুরবানি দিতে পারি। একটা পরিবারে যদি ফ্যামিলিতে 4 জন ব্যক্তি আছে, 4 জন ব্যক্তি সাহেবে নিসাব, আর 4 জন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, এই 4 জনের মধ্যে থেকে যদি একজন কুরবানি দিল, 3 জন দিল না, তাহলে 3 জন গুনাহগার হবে, 4 জনকেই দিতে হবে। এটা কথা মনে রাখতে হবে। অনেক দেখা যায় আনছে তো, বাবা নিয়ে এসেছে একটা ছাগল নিয়ে এসেছে, বাবা একটু গরু নিয়ে এসেছে, না হয়ে যাবে তাতেই হয়ে যাবে। আরে ভাই, তাতে হয়ে যাবে, কিন্তু তুমি তো দেখো তোমার কাছে কত টাকা আছে, তুমি তো সাহেবে নিসাব আছো, আল্লাহ তাআলা তোমাকে টাকা দিয়েছে, লক্ষ লক্ষ তোমার উপরে টাকা আছে, তোমার উপরে তো ওয়াজিব আছে কুরবানি করা, তোমাকে কুরবানি করতে হবে। ভাই তো নিয়েছে, বাবা তো নিয়েছে, মা তো নিয়ে এসেছে, বাস তাতেই হবে। তো তাতেই হবে। আমি নিজ অনুযায়ী শরীয়তকে তো চলাতে পারি না, নিজ অনুযায়ী ইসলামকে তো আমি চলাতে পারি না, তাই না? আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে রয়েছি, এই গণ্ডি থেকে আমরা বের হতে পারবো না, বের হলেই গুনাহ হয়ে যাবে। মানে কোন সীমা? ইসলামের, ধর্মের, শরীয়তের সীমানায় আমরা রয়েছি, এ থেকে বের হওয়া যাবে না। আর যে মেনে নিয়েছে শরীয়তকে,
ইসলামকে যে মেনে নিয়েছে সেই কামিয়াব হয়েছে, সেই হেদায়ত প্রাপ্ত হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, বুখারী শরীফের মধ্যে রয়েছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টি উন্নত মানের ভেড়া আনা হলো। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দিয়ে তা জবেহ করলেন। তো নিজের হাত দিয়ে কুরবানি করাও সুন্নত রয়েছে আমার নবীর। তো এও নিয়ত করে নি কি একটা ওয়াজিবও আদায় হচ্ছে আর সুন্নতেও আদায় হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আমার মাহবুবকে সমস্ত কায়নাতের জন্য রহমত করে সৃষ্টি করেছি, রহমত করে সৃষ্টি করেছি। এখন কুরবানি করা আল্লাহর হুকুম আছে, তো এই জন্য সকল নবীগণ করেছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতও রয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য, জিনের জন্য নন, বরং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা, 7 জমিন, বৃক্ষ, লতা পাতা, ফল মূল, পাহাড় পর্বত, নদী, সমুদ্র, সাগর, জঙ্গলে যত প্রাণী রয়েছে, বরং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আরশবাহী ফেরেশতার, লৌহ কলমের সকল মখলুকের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর আমরা সেই রহমতওয়ালা নবীর আমরা উম্মতি রয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা যখন কুরবানি করব, তো কুরবানির মাংস 3 ভাগে ভাগ করার চেষ্টা করব। হ্যাঁ, মনে করেন কি কেউ একটি খাসি কুরবানি করলো, কিন্তু ফ্যামিলি অনেক বড়, অনেক সদস্য রয়েছে, মানুষকে দিলে আর অন্যান্য সদস্যরা পাবে না, তো সে যদি চায় তো নিজের জন্য রাখতে পারে। আর যদি মনে করে না একটু দিলে ভালো হয়, তাহলে দেওয়া যাবে, 3 ভাগ করা যাবে। তো যদি 3 ভাগ করা হয়, তো 1 ভাগ নিজের জন্য আপনি রাখুন, 1 ভাগ আপনি আত্মীয় স্বজনকে দিন, আর 1 ভাগ গরিব মিসকিনকে আপনি দান করুন, যাতে করে ওই গরিব মিসকিন যারা আছে তারাও যাতে 2 মুঠো ভাত গোস্ত দিয়ে খেতে পারে। আর আপনার পশুর চামড়া, কুরবানির চামড়া আপনি দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, যে অসংখ্য মাদ্রাসা আছে, প্রায় 15,000-এরও বেশি দাওয়াত ইসলামীর মাদ্রাসা জামিয়া রয়েছে, আপনি চামড়া সেখানে দিন। এতে কি হবে, এক তো গোস্ত আপনিও খেলেন, আত্মীয় স্বজনরা পাইলো, গরিবরাও পাইলো, চামড়াটাও মাদ্রাসায় আপনি দিলেন, দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনাতে আপনি দিলেন। তো এতে কি হলো, সেখান থেকে 2 টাকা আসবে, তো সেখানকার বাচ্চারা ভালো কিছু খেতে পারবে, ভালো পড়তে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক, এবং উৎফুল্ল মনে কুরবানি দেওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখা হবে আরও অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।